এইগুলো বুকলি কত করে ভাব পিস? দেখছো তুমি বলো 30 টাকা। হ্যাঁ 40 টাকা পিস। 40 টাকা পিস। 40 টাকা পিস? হ্যাঁ 40 টাকা ব্রুকলি, 40 টাকা বড়টা। ভালোই তো ভালো। 30 টাকা দেবো না আমি তো গতকালকে 30 টাকা কিনছি। ও ভাতিজা 30 টাকা দিলেই তো বলো। একটু সাইজ বড় আর কি এটা। আমি যেটা কিনছি এটা সাইজটা ছোট। আরেকটা দাও। পাতাকপি লাগবে? এই পাতাকপিটা দিলে কবে? আর এই শাকটা আছে টাকা। আরেকটা দিয়ে দাও। বড়টা ওই যে বড়টা। এটা বড় নাকি? পাতাকপিটা আছে। ছোট তো বড় দিকে আছে। হ্যাঁ হ্যাঁ এই ছোটটা 30 টাকা লিখে এটা 40 টাকা। ব্রুকলি 40 টাকা। এগুলো সাইজ একটু বড়। আরে একটা বড়। ও ভাতিজা 30 আর 70 টাকা রেখেছে। কোন দোকান রাখবি? না ওই দিক দিয়ে ঢুকে যাইস। সামনে হাঁটো। বাজারটা একটু ইয়া করি, ভিডিও করি বাজার। দেখে অনেক সুন্দর লাগবে। শুক্র শনিবার তো এই এলাকা হেভি জমজমাট থাকে। এই বাজারটা তো অনেক জমজমাট বাজার। আরে বাবা অনেক জমজমাট। সব কিছু বড় বড় মাছ উঠে সব গাড়ি করে নিয়ে এনে আসে। হ্যাঁ ভরপুর বাজারে আইটেমের কোনো অভাব নেই। না হ্যাঁ আইটেমের অভাব নেই। ফল ফলা দিয়ে তো শুরু করে কাঁচা বাজার, সবজি টবজি একেবারে ভরপুর। সবুজটা না সবুজটা 200 টাকা কেজি। সবুজটা 200 টাকা কেজি। মাছ এনে মাছে 450-500 টাকা কেজি। মহাশূল এটা মহাশূল। খরল মাছ ভালো আছে না? মহাশূল কোন জায়গায়? কত করে কেজি? মাছের দাম কড়া 650। কি মাছ? খরল মাছ, হাঙ্গর মাছ বলে, খরল বলে। কত বড় বল মাছ, হাঙ্গর মাছ। ওই মাছ খেয়েছো? হাঙ্গর মাছ খেয়েছো? চলো এই দিক দিয়ে হাঁটি। হাঙ্গর মাছ খেয়েছো? না হাঙ্গর কিনি। এই যে জায়গায় আমি হলো তোমার ওইখানে বাজার যে বাজার করবো না। এত জমজমাট কেন? ওইখানে রেলগেটের ধারে বাজারটা। ওইখানে যে ইয়ে করতে হবে। ও আজকে তো মার্কেট আছে। হ্যাঁ আজকে তো শনিবার না, শুক্রবার হলিডে মার্কেট। একদম লাগবে।
নানা পদের বিস্কুট। কালকে ওই কোরাল বস্তি আছে না, কোরাল বস্তিতে এগুলো কি ভালো? আমি কোনো সময় কিনি নেই। বাজার ভেঙে গেছে এদিকে। বাজার মোটামুটি ভাঙ্গার পথে আর কি। 9টা 10 সাড়ে 9টা কটা বাজে? 9টা বাজে। উপরে উঠে রেখে দিও, কথাটা শুনো, নেও না। দেখি দেখি আম্মু একটু দেখি। তো সব কিছুই পাওয়া যায়। এখন বাজার ভেঙে গেছে, আরো সন্ধ্যার সময় বেশি ছিল। আইডিল স্কুলের গেট। এই যুক্তির কথা আমি বুঝলাম না। ঠিক আছে 1300 টাকা আছে আমার কাকা। ভরপুর জিনিস।
সব আছে, ট্র্যাক শুট সব আছে। আছি, ভালো আছি, আল্লাহ আমাদের। আমরা তো চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি। আমি জোনাকি সিনেমা হলের সামনে, কিছু পাশে। হ্যাঁ, কি অবস্থা? আপনার ব্যবসা তো ভালোই দেখা যায়। ভালো বাচ্চা কিনে হয়েছে আজকে? হ্যাঁ, না কিন্তু কি না খিদে এখন তারপরে থেকে কি গার্মেন্টস ছাড়ার পরে কি ব্যবসা বাণিজ্য? 3 মাস বাসায়। মাশাআল্লাহ। এখন কি ভালো? এখানে সপ্তাহে 2 দিন? যাক, ভালো, দোয়া করি ইনশাল্লাহ। ওকে, এরা খুব ভালোই ছিল। হ্যাঁ, না ভালো অপারেটর ছিল, দেখলে বোঝা যায় না। হাসি খুশি চাপা আছে মনে হয়, এরা মনে অনেক আছে। আমার লোকের যোগাযোগ না, আমার লোক খালি হেড অফিসের ওই কয়েকজনের সাথে যোগাযোগ আছে। তারপর আর বাকি সবার লোকে তেমন একটা যোগাযোগ নেই। এমনি ওই আমার মাধ্যমে ফোন টোন করে। আখি আছে, তারপরে আরও অনেকে আছে। ওই যে অনেক বড় বড় পোস্টে চলে গেছে অনেকেই। জিজ্ঞেস করো, আমি সব স্যালারি এই 1800-1900 লোকের স্যালারি আমি একা দিতাম। যাক, ভালো ভালো থাকেন না, দেখা হবে না, আসবেন। হ্যাঁ, লাগতে পারে, এইসব জিনিস লাগে তো, কিন্তু আমরা তো আসি কম। ভ্যাকসিনটা এখন মনে হয় বন্ধ, অনেক সেকশনই বন্ধ। ওই বেতন টেতন দেয় না। অনলাইনেও আছে। বাসার মধ্যে দিতে নাকি? মানুষ কিরকম, এরা সবাই ওই যে গার্মেন্টসের অপারেটর ছিল, সিনিয়র অপারেটর। এরা তখনই খুব চালু ছিল। এরা চিন্তা করো, ওই কাজ শিখে নিজেরা গার্মেন্টস করে এখন নিজের গার্মেন্টস। চিন্তা করো, এটা কিন্তু বিশাল বিজনেস, বিশাল ব্যাপার না। এটা আমাদের দ্বারা সম্ভব না। চা না চারটিখানি কথা নাকি এটা? আমরা চাকরি করে তাহলে দিয়ে বলতে হবে। হ্যাঁ, চিন্তা করো। অবাক কাণ্ড দেখছো সাগরের চিন্তা। 1800 লোক ছিল তো, আমাকে তো অনেক জানি তোরে তুলতে দিয়ে ঘুরাই যায়, পরিচিত হয়ে গেছে। 1800 লোক, এদের সবাইকে ইয়া করতো। আমি একা এক হাতে বেতন দিতাম, এক হাতে কাজ, মানে অ্যাডমিনে ছিলাম। এই যে আমার মনে আছে, এই জন্য। তুমি চিনো নাই ঠিকই না, আমি খেলতে চিনো নাই বাচ্চা, আমি বুঝছি না। আমি তো বলছি তোর পরিচিত। কত বছর হয়েছে এর মধ্যে আমার চেনার কোনো স্যার, আমার চেহারাও পাল্টাই গেছে। চেহারা ভালো ঠিকই চিনছে, ভালো মানুষ তো ছিল না। বিদ্যাসাগর লাইব্রেরি মনে আছে? এখান থেকে যে বই খাতা কিনতাম আমরা। নিয়ে যাবেন
চলে যাবে বাইরে আছে এই 3000 বাদ দিবেন